আচ্ছা, তুমি বললে তুমি সব খোঁজ খবর নিয়ে এ বাড়িতে এসেছো না? হ্যাঁ, তাহলে তুমি দুলালের খবরও জানো নিশ্চয়ই। হ্যাঁ, বলো বলো, আমাকে বলো। তোমার কোনো ভয় নেই, তুমি আমাকে বলো না দুলাল কোথায় আছে, কি করছে, আমাকে শুধু এইটুকু বল। আমি শুনেছিলাম যে ও বর্ধমানে আছে এখন। বর্ধমানেই আছে তো? হ্যাঁ, শুভ, what's wrong with you? তুমি একটা ফ্রড, একটা ক্রিমিনালের কাছে দুলালের অ্যাড্রেস চাইছো? হ্যাভ ইউ গন ম্যাড? ইস, ভালো কাকু বাবার সঙ্গে দেখা করার জন্য কি ছটপটটাই না করছে। না না গণেশ দাদা, এরপর যদি আমি ভালো কাকু আর বাবার দেখা না করিয়ে দিই তাহলে সেটা খুব অন্যায় হবে। বলো বলো বলো, আমাকে বলো না, তুমি পরিষ্কার করে খুলে বলো। না কাকা বাবু, আমি কিচ্ছু জানি না। আমি সত্যিই বলছি, আমি দুলাল বাবু সম্পর্কে কিচ্ছু জানি না। আমি আপনাদের যা বলেছি এতদিন সব বানিয়ে মিথ্যে কথা বলেছি। দয়া করে আমাকে পুলিশে দেবেন না। আমার বাড়ির লোকগুলো না খেতে পেয়ে মরে যাবে, বিশ্বাস করুন। তুমি জানো না, তুমি সত্যি দুলালের সম্পর্কে কিচ্ছু জানো না। আমি জানি ভালো কাকু, আমি তোমায় বলবো। আমি এই বাড়িতে আর দুলালের নাম শুনতে চাই না। কিন্তু এ বাড়িতে ওই নামটা যে তোমাকে বারবার শুনতে হবে শোভা। শুভ, এই দুলালের জন্য বাড়িতে একটা বিপদ ঘটতে চলেছিল, আর বিপদটা কাটতে না কাটতে তুমি আবার শুরু করেছো। আবার সে দুলাল 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 দুলাল। হ্যাঁ, কারণ দুলালকে খুঁজতে গেলে আমাকে এভাবেই খুঁজতে হবে শোভা। আমার কোনো উপায় নেই। কি করবে তুমি ওকে খুঁজে? কি করবে? শুভ, তুমি যেটা চাইছো আমি সেটা হতে দেব না। হবে না সেটা। I will not allow it. মম 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 আমার মনে হয় আমাদের এই ম্যাটারটা স্ট্রেচ না করে এই ফ্রড মেয়েটাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। Yes, yes, yes. Call the police. ইয়েস মম, এক্ষুনি কল করছি। এই ক্রিস, আমি বলছি কি, ফোনটা এখন করিস না, মানে প্রবলেম না। আমি তোর মার সঙ্গে কথা বলছি। বৌদি, আমি বলছি কি, মানে পুলিশে ফোন করে প্রবলেমটা বাড়িয়ে দরকার নেই। দেখো, ব্যানার্জি বাড়িতে একটা আভিজাত্য আছে, হ্যাঁ, একটা সুনাম আছে। হঠাৎ করে তুমি বাড়িতে যদি পুলিশ ঢুকিয়ে দাও তো লোকে জানতে চাইবে না যে কেন পুলিশ ইয়ে হলো। আমি একটা কাজ করছি বৌদি, আমি না ওকে নিয়ে থানায় চলে যাচ্ছি। হ্যাঁ, আমি থানায় গিয়ে বলবো, পুরো ঘটনাটা বলবো, কি কি করেছে আমাদের সঙ্গে, প্রতারণা, জালিয়াতি, চুরির সমস্ত মামলা যেন ওর এগেনস্টে দেয়, মানে ওর জন্য 5 বছরের সশ্রম কারাদণ্ড হয়। এটা আপনি কি বলছেন? চুপ! চুপ, একদম চুপ। চোরের মার বড় গলা না, খালি পটর 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 করে কথাই বলে যাচ্ছে। একদম আর একটাও কথা বলবে না। তুমি দাঁড়িয়ে আছো কেন? আরে ওকে নিয়ে চলে যাও না, থানায় চলে যাও, পুলিশের কাছে দিয়ে দাও। আরে বাবা, যত এই মেয়েটা এখানে দাঁড়িয়ে থাকবে তত তো দাদার কষ্টটা বাড়বে, বুঝতে পারছো না তুমি? যাও না। হ্যাঁ, আমি ভুলে গেছিলাম। এই হ্যাঁ, ঠিকই তো। এই চল, থানায় চল, চল বলছি। দাঁড়িয়ে রইলি কেন? আমার নামটা বলবি না, ভালো করে অ্যাক্টিংটা কর। দাঁড়িয়ে রইলি কেন? চল চল চল। আমি কিন্তু রেগে যাচ্ছি, কিন্তু আমি বলে দিচ্ছি। দেব, আমার মনে হয় পুলিশ ইনকোয়ারি আমাদের সবার সামনে করলে ভালো হয়। বৌদি, আমি বলছিলাম কি যে আর কারুর থানায় যাওয়ার প্রয়োজন নেই। আমি তো যাচ্ছি ওকে নিয়ে। ওকে যা কিছু জিজ্ঞাসাবাদ করবে সেটা তো আমার সামনে করবে, তাই না? আর একবার লাঠির বাড়ি পড়লে না পুলিশের, ওর ওপরে কে আছে, কে ওকে এইখানে পাঠিয়েছে, সব গড়গড় গড়গড় করে ও বলে দেবে। হ্যাঁ, আমি বলছি কি যে এই সামান্য একটা মেয়ের জন্য আমাদের বাড়িতে পুলিশটা ঢুকিও না, এটা ভালো দেখায়। বাট আঙ্কেল,
তুমি মেয়েটাকে একা থানায় নিয়ে যাবে? আমার মনে হয় ব্যাপারটা খুব রিস্কি হয়ে যাবে আঙ্কেল। না না, ওকে আমি একা নিয়ে যাবো কেন? ঈশান যাবে তো আমার সঙ্গে। আঙ্কেল, আমার মনে হয় আমার আর কৃষেরও তোমার সঙ্গে যাওয়া উচিত। মানে এদের গ্যাংটা তো ইউজুয়ালি খুব বড় হয়, যে কোনো সময় কিন্তু অ্যাটাক করতে পারে। না না, দেখ তুই এবং কৃষ, তোদের অনেক বড় বড় কাজ আছে, অনেক বড় দায়িত্ব আছে। সামান্য একটা চোর মেয়ে, তার জন্য তোদের এত সময় নষ্ট হবে সেটা আমি চাই না। হ্যাঁ, এই দাঁড়িয়ে রইলি কেন? হ্যাঁ, চল চল, তোকে থানায় নি। এই সময় আছে, বেরিয়ে পড়, সোজা বেরিয়ে পড়, সোজা দুদিন জন্য হাওয়া হয়ে যা। হ্যাঁ, আমি ক্ষমা করে দিন, দয়া করে পুলিশে দেবেন না। চলো, একটা কথা বলবে না তুমি। চলো, এই ঈশান, চল চল চল। যাকে বাবা, একটা বিরাট ঝড় বয়ে গেল বলো দিদিভাই। তুমি জানো ওই জন্মদাগের বিশেষত্বটা কি বলেছিলে গো? দুলাল শুভকে চিঠি লিখে জানিয়েছিল রাধার বাঁ কাঁধে একটা বাঁশি মতন একটা জন্মদাগ আছে। স্বপন, স্বপন। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, শোনো, তোমাকে সেদিন যেমন বলেছিলাম, আজকে তুমি গাড়ি নিয়ে সোজা বর্ধমান চলে যাও। আর সেখানে ওই লোকাল নিউজ পেপার আর লোকাল টিভি চ্যানেল যেগুলো আছে সেখানে দুলালের নামে বিজ্ঞাপন দাও। দুলালকে আমার খুঁজে বার করতেই হবে। ঠিক আছে। আবার আবার শোভা, দুলাল বেঁচে আছে, আর সেটা জানার পরেও আমি দুলালের খোঁজ করব না, এটা কি হয়? না না, খোঁজ করার তো সত্যিই দরকার নেই। টিভিতে বিজ্ঞাপন দেওয়ারই বা কি দরকার? আমি তো নিজেই এখানে দাঁড়িয়ে আছি, দুলাল বেরার মেয়ে রাধা বেরা। আমি নিজে গিয়ে ওদের আমার আসল পরিচয়টা বলে দিই, দিয়েই ফেলি বলো গণেশ দাদা? আমি জানি হেডমিস্ট্রেস রাগ করবে, কিন্তু ভালো কাকুর কষ্টটাও যে আমি আর দেখতে পাচ্ছি না। কর্তাবাবু, এসে গেছি। টাকাটা কিন্তু হালকা করে বাস কম হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আরো 1000 ছাড়ুন। কি? হ্যাঁ, আরে অ্যাক্টিংটা যে কম হলো, অ্যাক্টিংটা ধারে কাছে পৌঁছতে বলো, যেটা আমি চেয়েছিলাম। ওরা ওরা এই যে জন্মের দাগটা, ওটা কেঁদে কেটে ভালো করে অভিনয় করে ধুয়ে মুছে দিতে পারলে না? এই থামুন তো, আপনি যে কি বলেন না, জন্মদাগ মুছে ফেলা যায় নাকি? চরিত্রে দাগ ফাগ হলে না তাহলে। চলে যা এখান থেকে, চলে যাও, আমার চোখের সামনে থেকে দূর হও। চলো যাও। এই যে শুনুন, আপনি আমাকে এভাবে চমকাচ্ছেন কেন বলুন তো? হ্যাঁ, দোষটা তো আপনার। আপনি একটা এত বড় খেলায় নেমেছেন আর আপনি আটঘাট জানেন না। হ্যাঁ, ওই আসল দাদার কোথায় বাড়ি, ওই জন্মদাগ ফন্মদাগ কোথায় আছে, এসব তো আপনার আমাকে বলা উচিত ছিল। টাকাটা পেয়ে গেছো, যাও, মানে মানে কেটে পড়ো, যাও। আরে বস, আপনি বুঝতে পারছেন না, এই টাকায় তো আমার হবে না। আপনাদের অত বড় 5 স্টার হোটেলের মতো বাড়ি, তারপর ওই আপনার দাদার ছেলেকে বিয়ে, এই দুটোই কিন্তু আমার জাস্ট মিস হয়ে গেল। হ্যাঁ, আর তাছাড়া ওই যে আপনি সকলের সামনে বললেন আপনাদের নামটা না বলতে, তার জন্য তো আমার এক্সট্রা কিছু লাগবেই। না হলে কিন্তু এতক্ষণে আপনি, আপনার ছেলে আর আপনার বউ তিনজনে কিন্তু লকআপে থাকতেন। হ্যাঁ, তাই বেশি কথা না বলে টাকাটা ছাড়ুন। দিন, আরে দিন। আরো 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 আরে আর হবে না। শোনো, আমার মাথা কিন্তু হেভি গরম হয়ে আছে, বলে দিচ্ছি। একে তো আমার যে প্ল্যান সমস্ত ভেস্তে গেল, বানচাল হয়ে গেল, তার মধ্যে টাকার পর টাকা যাচ্ছে। আমার কোনাগুন, এই তুমি এখান থেকে ফটো তো, ফটো ফটো
আগামী 2-3 মাসের মধ্যে না তোমাকে যেন আমি কলকাতা চত্বরে না দেখি। যাও ওঠো ওঠো, যাও যাও যাও। ওকে, আচ্ছা, পরে দরকার লাগলে বলবেন, হ্যাঁ? তাই আপনি এসে ভালোই করেছেন ঠাকুরমশাই। আপনি আমার ছেলে ক্রিশ আর জারার এঙ্গেজমেন্ট একটা ভালো তিথি দেখে আমাকে দিন তো। ওর মা বাবা, জারার মা বাবা আমেরিকা থেকে আসছে আর আমি এঙ্গেজমেন্ট করে দেবো। আর খুব তাড়াতাড়ি ওদের বিয়ে হয়ে যাবে। আরে থ্যাংক ইউ সো মাচ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, এবার থেকে এই না আন্টি আন্টি বন্ধ করে আমাকে একটু মম বলার একটু অভ্যেসটা করো। মম, এখন এইসব না করলেই নয়। মম, কিছুদিন আগেই আমাদের মলের ইনগ্রেশন হয়েছে, নেক্সট মান্থ নতুন লঞ্চ আছে। উই ক্যান টক অ্যাবাউট দিস লেটার ইভেন। ক্রিশ মাই বয়, তুমি তোমার কাজে মন দাও, আর এইসব আমি আর যারা ঠিক করি। ড্যাড, তার মানে তুমি এই মেয়েটাকে নকল রাধা সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলে? আর বাই দ্য ওয়ে, তুমি আমার সেটা বলনি কেন? ও, তোমরাও ভাবো শোভা ব্যানার্জির মতো যে আমি ক্যাপেবল নই। কিন্তু কিন্তু এখন কি করবে? এখন যে মা যে কে গিয়ে তুমি কি বলবে? পুলিশের কাছে তো দিলে না, ও তো চলে গেল। তুমি মারলে কেন? ড্যাড, দেখো রক্ত বেরিয়েছে। কি করছো? আরে আরে হোয়াট আর ইউ ডুইং ড্যাড? আরে এটা কি করছো? আরে জামা ছিল না। আরে কঙ্কনা কি বললো? কান দিয়ে শোনো না। কঙ্কনা বললো না যে এই মেয়েগুলোর পেছনে গ্যাং থাকে? হ্যাঁ, একটা পুরো একটা গ্রুপ থাকে। আমরা বলবো এই মেয়েটার গ্যাংয়ের ছেলেরা আমাদের মারধর করে রাস্তায় ফেলে দিয়ে মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে। ওকে, আর সেই অভিনয়টা তোমাকে করে দেখাতে, যাতে ওরা তোমাকে, তোমার কথাকে সত্যি বলে বিশ্বাস করে। আর সেটা যদি তুমি পারো, তাহলে বুঝবো যে তুমি ক্যাপেবল। আমি ক্যাপেবল ড্যাড। আই উইল প্রুভ মাইসেলফ ড্যাড। লেগেছে না? তো বাঁচার স্বার্থে, হ্যাঁ, কিছু মনে করিস না। চ চ, এতগুলো টাকা যাক, নকল রাধা যখন ধরা পড়েই গেছে, তাহলে এবার আমার ছুটি। আমি আর এ বাড়িতে কোনো দিনও আসবো না। আর এই মাঝের 2 দিন যা যা ঘটেছে আমি সব ভুলে যাব। ভাববো এই দিনগুলো আমার জীবনে কোনো দিন আসেইনি। তবে একটা কষ্ট আমার সারা জীবন থেকে যাবে। এত বছর পর ভালো কাকুকে আমি খুঁজে পেয়েও বাবাকে সেটা জানাতে পারলাম না। রাধা, আমার না আপনাদের সাথে একটা কথা আছে। তার আগে মম তোমার সাথে কিছু কথা বলবে। হেডমিস্ট্রেস আমার সঙ্গে? ইয়েস ইয়াং লেডি, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই।
এই স্মেলটাই তো আমি আমার ঘরে পেয়েছিলাম। স্মেল? ইয়েস, আমার কোনো ভুল হচ্ছে না। আমার ঘরে আমি ঠিক এই স্মেলটা পেয়েছি, এই স্মেলটা যেটা আমি এখন এখানে পাচ্ছি। তার মানে তুমি আমার ঘরে ঢুকেছিলে আমার অ্যাবসেন্সে, রাইট? কেন ঢুকেছিলে আমার ঘরে তুমি? ও গণেশ দাদা, শুধু সেন্টের গন্ধ দিয়ে হেডমিস্ট্রেস আমাকে ধরে ফেললেন? কি নাক গো! কিন্তু আমার আসল পরিচয় তো আমি কিছুতেই ওনাদের জানাতে পারবো না। তুমি চুপ করে আছো কেন বলো তো রাধা? উইদাউট পারমিশন তুমি আন্টির ঘরে কেন ঢুকেছিলে? আচ্ছা, তোমার এক্স্যাক্টলি ইন্টেনশনটা কি বলো তো? ইনফ্যাক্ট কালকেও ও স্টুডিওতে আসার বদলে ভুল করে ওপরে চলে যাচ্ছিল। আমার তো মনে হয় সেটা ভুল করে না, ইচ্ছে করেই বোধহয় তুমি ওপরে যাচ্ছিলে। না মানে আমি মম যা জানতে চাইছে তার উত্তর দাও। তুমি কেন ঢুকেছিলাম আমার ঘরে? তোমার উত্তর দিতে প্রবলেম হলে আমি বলে দিই। তুমি এই চিঠিটা আমার ঘরে রাখতে আমার ঘরে ঢুকেছিলে, রাইট? এই চিঠিটা রাধা তোমার ঘরে রেখেছিল মম? ইয়েস ক্রিশ, তোমার বাবার সঙ্গে কথা বলে আমি চান করতে গেলাম। আমি ফিরে এসে while I was dressing up, তখন আমি একটা স্ট্রং একটা চিপ পারফিউমের স্মেল পাচ্ছি। অ্যান্ড ইউ নো আমাদের বাড়িতে কেউ ওরকম চিপ পারফিউম ইউজ করে না। অ্যান্ড মোর ওভার আমার যে পারফিউমে মানে স্ট্রং স্মেলে অ্যালার্জি আছে সবাই জানে, তো আমার ঘরে কে ঢুকবে ইউনো? তখন দেখি টেবিলের উপর a bunch of letters, তার মধ্যে এটা ছিল। So that means তুমি আমার ঘরে ঢুকে চিঠিটা রেখেছিলে। ও গণেশ দাদা, এবার তো দেখছি বলে দিতেই হবে। বলি হ্যাঁ? চুপ করে আছো কেন? Come on, speak up. হ্যাঁ, আমি রেখেছি ওই চিঠিটা আপনার ঘরে। আসলে স্টোর রুমে কাজ করতে গিয়ে না ওই চিঠিগুলো আমি পেয়েছিলাম, আর তারপরে কি করব বুঝতে পারছিলাম না। সেদিনকে তো নিনির ঘরে গিয়েছিলাম বলে আপনি আমাকে কত বকাবকি করলেন, আর উনি তো আমি কথা বলা শুরু না করতে করতেই আমাকে বকতে শুরু করে দেন। তাই কি করব বুঝতে পারছিলাম না, তাই চুপি চুপি গিয়ে আপনার ঘরে টেবিলে রেখে দিয়ে এসেছিলাম চিঠিটা। চিঠিতে কি লেখা আছে তুমি পড়েছিলে? সত্যি করে বলো। ও গণেশ দাদা, আমাকে মাফ করো গো, হেডমিস্ট্রেসের কাছে মিথ্যে কথা বলছি। হ্যাঁ, না পড়িনি, আমি চিঠিটা পেতেই আপনার ঘরে রেখে দিয়ে এসেছি। তুমি এক্স্যাক্টলি কি করতে চাইছো বলো তো? আচ্ছা, মেনে নিলাম তুমি চিঠিটা রাখতে গেছো, তো চিঠিটা যখন তুমি স্টোর রুম থেকে পেলে আমাদের দিতে পারতে, একবার বলতে পারতে। আচ্ছা, আমাদের দেখে কি তোমার বোকা বলে মনে হয়? প্লিজ আর ও যেটা করেছে আমাদের ভালোর জন্যই করেছে। ইনফ্যাক্ট ও আমাদের কত বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছে। আর যদি তুমি ওই চিঠিটা না খুঁজে পেতে তাহলে তো আমরা জানতেই পারতাম না ওই মেয়েটা কত বড় একটা ফ্রড। সেই দিন তুমি নিনিকে সেভ করলে, আজ তুমি আমার পুরো ফ্যামিলিকে একটা এত বড় বিপদ থেকে বাঁচিয়েছো। ইনডিড উই আর সো গ্রেটফুল টু ইউ রাধা। থ্যাংক ইউ। রাধা, ইয়েস উই আর গ্রেটফুল, বাট তোমার কি চাই বলো? মানে এর জন্যে তুমি কত টাকা চাও তুমি বলো আমাকে ফ্র্যাঙ্কলি, তুমি যা বলবে আমি দেবো।
আপনি যদি আমাকে কিছু দিতেই চান তাহলে আমাকে এই চাকরিটা ছাড়ার অনুমতি দিন। আমি এই চাকরিটা করতে চাই না।